আল্লাহ কিন্তু আগের বিপদ আবারও দিতে পারে। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করবো কার? পরীক্ষা দেন নাই, যারা তো পরীক্ষা আমরা নিজেকে বিলিয়ে দারুছ শাহাদাতে চলে শত ব্যথা বলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাতে চলে শত ব্যথার আহ্বান নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বান নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن হাত উঠে কারে দেখালাম? আল্লাহ কি ভাই যদি বিএনপি ক্ষমতায় যায়, কেনা যাবে কে জানে? যদি বিএনপি ক্ষমতায় যায় আমাদের কোনো অভিযোগ নাই, কারণ তোমার আমার পিছনে গুতা মারে, গুতো মেরে দুটো পড়ি থাকবে, সেই ভাগে আমি বেশি বলবে জয় বাংলা। আমাদের ভিতরে দলাদলি মাথা উঁচু করে দাঁড়ালে জয় বাংলার সুযোগ পাবে। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং জয় বাংলাদেশ সুযোগ যদি আপনারা করে দিতে না চান, তাহলে দেশের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। যদি পপুলার মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেয়, আপনি আমি চোখ রাঙাইয়ে হাত ধরে পায়ে ধরে তারপরে কারোর বিরুদ্ধে বিষাদ করে ঠেকানো যাবে না। সুতরাং যদি জামাতের ক্ষমতায় যায় সেটা আলহামদুলিল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে সুবহানাল্লাহ, ডবল সুবহানাল্লাহ। তবে রেশারেশি করা, এই কথা বলেন, রেশারেশি করা, এই রেশারেশি মক্কায় ছিল। যার কারণে আল্লাহ রাসূল মক্কায় কোরআনের দাওয়াত দিতে পারলেন না, যখনই মদিনায় দুই একতরফা হয়ে গেল, আল্লাহ রাসূল আবুকে বলেন, আবু এখানে যদি কোরআনের ওয়াজ করি মানুষ কি শুনবে? আবু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি একটা দিন দেন, যেই দিন আপনি ওয়াজ করবেন আমি সংবাদ দিচ্ছি মানুষের। আল্লাহ নবী বললেন, সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর, যোহরের নামাজের পর, খোলা ময়দানে, ফাঁকা ময়দানে আমি নবী কোরআনের প্রথম ওয়াজ চালু করব। এর আগে গোটা মক্কায় কোনো জায়গায় কোরআনের ওয়াজ ফাঁকা ময়দানে চালু ছিল। মাইকিং নয়, ঘেরা পিটানো হলো, ঘন্টা পিটানো হলো, চারিদিকে সংবাদ পরিবেশন হলো। মক্কার নবী মদিনায় এসেছে, তিনি কি করবেন? ওয়াজ করবেন কি বারের দিন, কি কোন সময়?
জোহরের নামাজের পর বিভিন্ন সমাজপতিরা আসলো, দলপতিরা আসলো, ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, মুনাফিক আসলো, মুসলমান আসলো, সাধারণ লোক আসলো। বিরাট ধরনের বক্তা, নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন আছে? নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর কেউ ছিল? খালি ভালো বক্তা, প্রধান বক্তা, ভালো আলেমের কথা শোনার জন্য সর্বশ্রেণীর মানুষ আসে। এখানে কি শুধু মুসলমান, এসেছে হিন্দু কি নাই? দুই একজন হিন্দু থাকলেও, কারণ তাদের শোনার জানার অধিকার। সব মানুষ এসে বসে গেছে, হাজারো জনতা, ইহুদিরা সন্তান লাইভ ভিডিও করে আমি কিন্তু ওখানে পিছনে কাপড় ছিঁড়ি ওই পাশে গেছিলাম। অবশ্য বলো ছাত্র দলের শিবির আছে, ওরা আমার পার পেরিয়ে চলে যায়। এইবার কিছুক্ষণ পর লাইভ হয়েছে, দেওয়ার পরে এবার ওসি সাহেব বলতেছে, আপনি কি সভাপতি? হুজুর তো সভাপতি বলে কি করবো, এখানেই তো ছিল। লাইভ অফ হওয়ার আগে এখানে ছিল, লাইভ অফ হইলে হুজুর চলে গেল, তো কোন দিক থেকে গেল তা কি করবো? আমারও দরকার। তো বলতেছে না, আপনি কোথায় তাড়াই দিচ্ছেন? না আমি তাড়াই দিই না, আপনি যেখানে আমি সেখানে, বরং তারাই আপনি গেছেন। তো বলতেছে কেন? যে সিনটা আপনাকে ওই সিনে কিন্তু হুজুর চলে গেছে। তখন দেখতে বলে না, আমি তোমার বলে বড্ড সুযোগ পাইছেন তাই না? এখন ওখানে সুযোগ করি মাইকালার লাইট অফ করে বলতে, স্যার লাইট আমি অফ করিনি, সরকার কারেন্ট বন্ধ করতে। তখন কোনো জায়গায় সুযোগ পেল না। এবং রাস্তায় বলতেছে, কালকে তোদের দেখে নাও, গল্লা মাবিল করা যাবে না, তারা জোর করে মাবিলকে দিয়ে হুজুরির হাজারো চেষ্টা করে ধরা যায় না। সেই সময় হাজারো বিপদের মুখ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছে। সেই আল্লাহ আজও আছে না নাই? এই কথা বলে সেই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য বলি যে পালাইনে অভ্যেস আমাদের আগের থেকে আছে। যদি মনে করেন লাইন খারাপ, একটা কাগজ লিখে দেবেন, এমন জোরে দৌড় মারবো কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আরেকটি করে বলেন আমিন। তাহলে আমার আলোচনার বিষয় ছিল কিয়ামত কবে হবে কে জানেন? ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কারোর জানা। এই কথা বলেন জানা আছে? কোন মেঘে বৃষ্টি হবে দুনিয়ার কোনো বিজ্ঞান রিসার্চ করে বলতে পারে না। অনেক সময় দেখা যায় দক্ষিণ গগনে ঝড় উঠেছে, বিরাট বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। উত্তর গগনে বিরাট মেঘ হয়েছে, লোক মনে করে এখানে বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। কখন কোথায় বৃষ্টি দিতে হবে দুনিয়ার কোনো লোক জানে না, কে ছাড়া। খালি বৃষ্টি